কি আমাকে দেখে অবাক হচ্ছ? না, অবাক হওয়ার কিচ্ছু নেই। আগে বলো তো, তোমাদের 1 জানুয়ারি কেমন কাটলো? আমাদের তো খুব ভালো কেটেছে। তোমাদের কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের সকাল, শুভ সকাল জানাই তোমাদের সকলকে। তোমরা সবাই ভালো থেকো, ভালো আমি আছি, তোমরাও ভালো থেকো, ভালো লাগবে। আর রান্না বসিয়ে দিয়েছি অলরেডি, বাসি কাজকর্ম সেরে। তো কি রান্না হচ্ছে দেখো। এদিকে দেখো, হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি অলরেডি, দেখতে পাচ্ছ। তো কথা একটু, গল্প একটু করে নিলাম। আর তার আগে ইন্ট্রোটা সেরে নিই। গুড মর্নিং এভরিওয়ান, স্বপ্না ডেলিভারিকে তোমাদের সবাইকে স্বাগত, ঠিক আছে? তো আজকে আর তরি তরকারি ঝামেলা করবো না, কেননা কালকের অনেকটা তরকারি আছে। আর কি কি তরকারি আছে সেটা একটু ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দেবো। আজকে আর কোনো রান্নার তরকারি কাছে যাবো না, কেননা আজকে না নেমন্তন্ন আছে। সকালবেলা খাওয়াটার জন্য তরকারি যথেষ্ট আছে, ওই জন্য আর কোনো তরকারি করব না। এটাই গরম করে করে মানে খাবো, যত অবধি চলবে, যত অবধি থাকবে তত অবধি খাওয়া হবে গরম করে করে। তো এখনও গরম হবে সকালে খাওয়ার জন্য। আর এদিকে গরম ভাত বসিয়ে দিয়েছি। তো চলো কি কি তরকারি আছে ফাইনাল তোমাদের একটু দেখিয়ে দিই। তো এদিকে দেখো ফাইনাল তরকারি, ফাইনালি কতগুলো তরকারি রয়েছে আমার। এদিকে আছে একটু চাটনি, এদিকে আছে মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া। আর এদিকে আছে বাঁধাকপি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, বাদাম টাদাম দিয়ে একটা কী বলবো, বাঁধাকপির ঘ্যাট যাকে বলে। আর এদিকে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। আর এদিকে আছে হাঁড়ি মানে ভাত, গামলায় কটা বাসি ভাত আছে। যেহেতু শীতকাল, ভাতটা নষ্ট হবে না, ওই জন্য এখানে অল্প করে চাল দিয়ে বসিয়েছি। আর এই ঠান্ডা ভাতটা এর মধ্যে দিয়ে দেবো, কিচ্ছু হবে না গো, আমরা কিছু নষ্ট করি না, যা থাকে গরম করে করে খেয়ে নিই। আর এই ভাতটা তো একটু শক্ত হয়ে রয়েছে, ভাতটা ভাতের মধ্যে দেবো, একদম সুন্দর ঝরঝরে ভাত হয়ে যাবে। তা এই তো এই রান্নাবান্না রয়েছে। এরপরে আর কিছু লাগে তুমি বলো? বাঁধাকপি দিয়ে ডাল আর মাছের কালিয়া, ও এতেই এনাফ একদম। আর রান্নাগুলো কিন্তু সেই অসম হয়েছিল একদম। তো চলো, আর বেশি বক বক করবো না। আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে পুজো দেওয়া অবধি তোমাদের একটু দেখাবো, তারপরে তোমাদের সামনে আসবো, ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে একটু পরে। এই দেখো কিছুক্ষণ পরে তোমাদের সামনে চলে আসলাম, মানে ব্যাক ক্যামেরায়। মানে সমস্ত বাসি কাজকর্ম সেরে, রান্নাবান্নাও তো দেখিয়ে দিলাম। আর তারপরে ঘরে সমস্ত কাজকর্ম সেরে বিছনা তুলে ঘরদোর মুছে একবারে গিজারে গরম জল করে স্নান করে পুজো দিয়ে মানে পুজো দিতে চলে এসেছে। দেখো পুজো দিয়ে হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার, তাই দেখো পাঁচিলে পরে পুজো দিয়েছি। আর এই যে আমার লোকনাথ বাবা, এই যে আমার লক্ষ্মী মা, দেখো প্রসাদ দিয়েছি। আর এদিকে দেখো ধুনো উঠছে, দেখতে পাচ্ছ পুজো দেওয়ার ফাইনাল লুক। তো সবাই একবার বলো জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সিংহাসনটা সাজিয়ে পুজো দিয়ে দিয়েছি। তো চলো এখন ঠাকুরের এখানটা একটু পরিষ্কার করা যাক, একটু নোংরা হয়ে গেছে, জল টল পড়েছে, এই জায়গাটা পরিষ্কার করে তারপরে তোমাদের সামনে আসো। তো তোমাদের সকালে বলেছিলাম আজকে নেমন্তন্ন আছে, নেমন্তন্ন খেতে যাবো। তো চলে এসেছি নেমন্তন্ন বাড়ি। দেখো শীত ভীষণ। আর এই যে সেই কি বলবো, আমার বৌদি স্বাদ, তাই এখানে এসেছি নেমন্তন্ন খেতে। তো এখন এদিকে রান্না বান্নাও চলছে, আর এদিকে পুচকি পাস্কা সব খেলা করছে, ফোন নিয়ে ব্যস্ত। তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এখন খাওয়া দাওয়ার পর্ব চলবে, তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো। শীতের মধ্যে আর দেরি করবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এখানেই শেষ করে দেবো ভিডিওটা। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে কি আগামীকাল নতুন আইটি ভিডিওর সাথে, তাই তো? তো চলো টাটা। তো এদিকে আমার বড় বৌদির স্বাদ হচ্ছে, দেখো এই যে সমস্ত খাবার গুছিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এই যে রানী খেতে বসেছে, রানীকে এখন খাওয়ানো হবে। পেছনে কভার দিয়ে কভার সরিয়ে না। হ্যাঁ আমার বলে পেছনের কভারটা সরিয়ে না। আমার ফটোর জন্য আশা তাই না, সবাই দিয়ে দান দুপুর দিবা দাও।